হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমাদেরকে শেয়ার করব যে কত কম খরচে আমরা দীঘা ঘুরে এসেছি। তো তোমরা চাইলেও যেতে পারবে। তো দেখো, আমরা ধর্মতলা থেকে আমরা বাসে উঠে পড়ছি। একদম আমাদের বাসটার নাম ছিল ভরপেট। প্রচুর বাস থাকে ওখানে। আর অনলাইনেও টিকিট কাটা যায়, তবে অনলাইনের থেকে আমার মনে হয় ওখানে গিয়ে যখন বাসগুলো ছাড়ে তার কিছুক্ষণ আগে গিয়ে তোমরা যদি ড্রাইভারের সাথে কন্ট্রাক্টরের সাথে একটু কথা বলে নাও, তাহলে যে সিটগুলো বুক হয় না সেইগুলো ওরা কিন্তু কম পয়সায় দিয়ে দেয়। তো আমরা সেটাই করেছিলাম। আমাদের স্লিপিং বেড ছিল, বেশ একটা সিটিং ছিল আর বাকিগুলো স্লিপিং বেড ছিল, যেগুলো আমাদের টোটাল পড়েছে 450 টাকা করে। এটা বার্গেনিং করে 400ও করা যায়। তো এই রকমভাবে তোমরা যেতে পারো। এছাড়াও অনলাইনে তো বুক করাই যায়, সেক্ষেত্রে তো ভাড়া বেশি, কোনো সময় বেশি কম থাকে। তো এই তোমাদের বাসের অ্যারেঞ্জমেন্টটা দিয়ে দিলাম, বাসের কত টাকা লাগে। আর এবার চলে আসি হোটেলের ব্যাপার। খুব এক্সাইটিং একটা প্রাইসে আমরা দীঘার হোটেলে থেকেছি, খেয়েছি, সব কিছু করেছি। তো সেটা হলো মাত্র 750 টাকা। মাত্র 750 টাকায় একটা বড় এসি রুম, ডাবল বেডের রুম। আর বাথরুম, বেড সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ, একদম ঠিকঠাক। হ্যাঁ, তো 750 টাকায় সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই তিনটে ইনক্লুডেড। ঠিক আছে, তো খুব কম প্রাইসে আমি প্রথম দীঘায় এত সুন্দরভাবে ঘুরে আসলাম, এত কম প্রাইসে। বেশ সব কিছু ভালোই ছিল। ঠিক আছে, দেখো আমাদের লাঞ্চের আইটেমে ছিল ডাল, আলু ভাজা, স্যালাড, একটা তরকারি, আর রুই বা কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ, একটা মাছ। আর রান্নাবান্না খুবই ভালো। তবে এবার তোমাদের বলে দিই, হোটেলের নামটা হচ্ছে আরুষ। এটা নিউ দীঘায়। তো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা বুক করেও যেতে পারো। এছাড়াও তোমরা স্টেশনে বা বাসের থেকে নেমে যাকে বলবে রিক্সাওয়ালা, সেও নিয়ে যেতে পারে। তো তোমরাও চলে যেতে পারো। যারা ভাবছো যে কত টাকা খরচ, কি একটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।